আমার বাঁ পাশে চলা ভিডিও ক্লিপটা খুব ভালো করে খেয়াল করেন। খেয়াল করলে দেখতে পারবেন যে একজন লোক খুবই মোটা, একজন লোক একদম চিকুন বা শুকনা, আরেকজন লোক মোটামুটি ব্যালেন্স বডি। এই জায়গায় তিনজন লোকের বডি প্রায় তিন রকম। এটা কেন? আমাদের মানব শরীরে বা হিউম্যান বডিতে সাধারণত তিন ধরনের বডি টাইপ থাকে। একটা হচ্ছে অ্যাক্টোমরফিয়া বডি টাইপ, একটা হচ্ছে মেসোমরফিয়া বডি টাইপ, আর একটা হচ্ছে অ্যান্ডোমরফিয়া বডি টাইপ। এখন এই বডি টাইপ সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে আপনি ওজন বাড়ান বা মাসল বিল্ডিং করেন বা ওজন কমান, কোনো জিনিস আপনি খুব প্রপার ভাবে করতে পারবেন না। এখন কথা হচ্ছে অ্যাক্টোমরফিয়া বডি টাইপ মূলত কি? অ্যাক্টোমরফিয়া বডি টাইপ হচ্ছে ওই সকল বডি টাইপ যেটা সাধারণত খুবই পাতলা চিকুন থাকে। এখন অ্যাক্টোমরফিয়া বডি টাইপের লক্ষণগুলো হচ্ছে সাধারণত একটু লম্বাটে হয়, হাত এবং পা গুলা খুবই চিকুন থাকে, হাড়গুলা খুবই সরু এবং চিকুন থাকে, শরীর দুর্বল থাকে, শরীরে তেমন ভালো শক্তি পায় না, শত খাবার দাবার খাওয়া সত্ত্বেও সহজে ওজন বাড়তে চায় না বা মোটা হতে পারে না, মাসল বিল্ডিং করা তাদের পক্ষে খুবই কষ্টকর। এছাড়াও শরীরের শ্বসনের পরিমাণ বেশি থাকার কারণে তাদের বারবার সাধারণত খিদে লেগে থাকে, অনেকের আবার খিদে লাগার প্রবলেমও থাকে। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচুর খাবার দাবার করার পরও তাদের সাধারণত ওজন বাড়তে চায় না। এখন এই ধরনের বডি টাইপের ক্ষেত্রে তাদের মেইন প্রবলেম হচ্ছে তাদের মেটাবলিজম খুব ফাস্ট, যার কারণে বডিতে খুব বেশি শ্বসন হয়, শরীর ক্যালোরিকে ধরে রাখতে পারে না, যার কারণে তাদের ওজন সহজে বাড়তে চায় না। এরপরে 2 নাম্বার হচ্ছে অ্যান্ডোমরফিয়া বডি টাইপ। অ্যান্ডোমরফিয়া বডি টাইপ হচ্ছে একদম ওবিস বা মোটা। অনেকে বলে না যে ভাই পানি খেলেও মোটা হয়ে যায়, অ্যান্ডোমরফিয়া বডি টাইপের হচ্ছে ওই ধরনের ফ্রেম থাকে, তাদের হাড়গুলো সাধারণত মোটা থাকে, শরীরে শক্তি থাকলেও ব্যবহার করার মতো পসিবল থাকে না কারণ ওজন বেশি থাকে। এখন তাদের সমস্যা হচ্ছে তাদের মেটাবলিজম খুব বেশি স্লো থাকে, দেখা যায় অল্প খাবার খেলেও শরীর সেটাকে ধরে রাখে এবং ফ্যাটে কনভার্ট করে ফেলে, যার কারণে খুব তাড়াতাড়ি তাদের ওজন বেড়ে যায়। আর 3 নাম্বার যে বডি টাইপ সেটা হচ্ছে মেসোমরফিয়া বডি টাইপ। এটা বলতে পারেন বডি বিল্ডিং এর জন্য একদম আদর্শ বডি টাইপ। খুব বেশি লম্বাও না, খুব বেশি মোটাও না এবং খুব বেশি চিকনও না, মোটামুটি মাঝের সাইজের। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী তাদের উচ্চতা হতে পারে 5 ফিট থেকে শুরু করে 5 ফিট 8 বা ম্যাক্স টু ম্যাক্স 10 পর্যন্ত। এরা হচ্ছে জেনেটিক্যালি একদম বেস্ট একটা বডি, কারণ এরা চাইলেই মাসল বিল্ডিং করতে পারে, চাইলেই ফ্যাট লস করতে পারে, শরীর মোটামুটি ভালো একটা শেপ ক্যারি করে এবং শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জিও থাকে। তো এখন আপনার এই 3টা বডি টাইপের মধ্যে আপনার বডি টাইপ কোনটা? এখন আপনার যদি অ্যাক্টোমরফিয়া বডি টাইপ হয়ে থাকে তাহলে আপনি ওজন বাড়ানো নিয়ে খুবই প্রবলেমে আছেন, আর আপনি যদি অ্যান্ডোমরফিয়া বডি টাইপ থাকে আপনি ফ্যাট লস করা নিয়ে খুবই প্রবলেমে আছেন, আর মেসোমরফিয়া বডি টাইপ হলে আপনার জন্য তো কিছু বলাই নেই। আপনি চাইলে বডি বিল্ডিং করতে পারেন, আপনি চাইলে মাসল বিল্ডিং করতে পারেন, চাইলে ফ্যাট লস করতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। এই জায়গার মধ্যে অনেকের বডি টাইপ অ্যাক্টোমরফিয়া, তারা ওজন বাড়ানো নিয়ে খুবই হতাশায় ভুগতেছেন। অনেকের বডি টাইপ হচ্ছে অ্যান্ডোমরফিয়া, তারা ওজন কমানো নিয়ে হতাশায় ভুগতেছেন। এমন প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে রাখেন, আমি নেক্সট ডে আপনাদের কমেন্টের উপর বেস করে ওই টপিকের উপর ভিডিও দিব। পরে হেলদি ট্রিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে